এর জন্য আমার বুজুর্গগণ যাকাতের মাসলা হইল পুরনো বছর গড়িত। গত বছর যদি বন্দায় বখরাইদের সময় বন্দায় যাকাত আদায় করেন, এই বছর আপনার কোরবানির ঈদ না হওয়া পর্যন্ত আদায় হবে না। বহুত মানুষ আছে গত বছর হইলে আমি বকরাইদ দিলাইছি, এবার রোজার ঈদ দিলাই হইতো না, কারণ আপনারই পয়সায় আপনারই মালে পূর্ণ 1 বছর আপনার ঘুরতে লাগবো। মাত বুঝা যান। গত বছর যদি রমজান মাসে দেন, এই বছর রমজান মাসে দিতে যাকাতের মাস হইল বাইরে আপনারে আল্লাহ জমিন মালের মালিক বানাইলা, বন্দা জমিন দলের মালিক বানাইলা। তোমার ঋণ মারিয়া যত আয় যেগুলা আছে এই পয়সারে জমিন 40 ভাগ করবাই, এর মাঝে 1 ভাগ তুমি জমিন যাকাত আদায় করতাই। মনে করেন এক্সাম্পল 100 টাকা বাঁচিল, 100 টাকারে 40 ভাগ করলে বাঘ কত পড়বো? 2.5 টাকা না, 2.5 টাকা। ও 100 টাকার যাকাত হইল আপনার 250 টাকা। 100 টাকার যাকাত হইল 2.5 টাকা। 2.5 টাকা যদি বন্দায় জমিনের মধ্যে যাকাত আদায় করিলাও, তোমার মাল হালাল হইল 97 টাকা তোমার জন্য হালাল। আর যদি বন্দায় 2.5 টাকা জমিন যাকাত দেও না, এই 2.5 কারণে তোমার 97 টাকা টানা তোমার জন্য হারাম। যাকাত পুরা হিসাব করে দেওয়া লাগে, বুঝেছি? মনে করলে আপনার 1 লাখ টাকা আছে, 1 লাখের যাকাত কত? 2,500। 1 লাখের মাঝে 2,500 টাকা আপনি পুরা ক্যালকুলেটার লইয়া বইয়া হিসাব করিয়া ও দিথায়। কিছু মানে হইলা নানি ময়দা 3 বস্তা, তেল 6 কার্টন, ডাইল সোয়াবিন আনিলাও 2200 টাকা রইত না, পুরো আপনার 2,500 টাকা দিতে লাগবো। হাত তোলা বাড়াই দেও, কোনো বেড়া হইত না। মাত বুঝা যান? তাহলে আপনার মাল হালাল হইব, নতুবা সমস্ত মাল আপনার জন্য হারাম হয়ে যাইব। সাবল মাত কথার মাঝে আইসে হিসাবে হয়ে গেছে। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তার গোলামির জন্য আমাদের পয়দা করেছেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনের সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করো, আর কোন মানুষের নাই, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। দুনিয়ার জমিন আমার লগে কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে জমিন 2 নম্বরে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। নাম্বার 1 হইল আল্লাহর ইবাদত, আর 2 নম্বর হইল মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও। আমার জওয়ান যুবক সমাজ ভাইয়ান, আওলাদের জন্য মা বাবার দুয়ার দরজা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, দুনিয়ার জমিন 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না, ঘুরাইনি। বুখারী শরীফের হাদিস, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমার নবী ফরমায়, এই 3 ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, খোদার কসম আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। এর মধ্যে এক ঘুরাইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবার জমিন যে দোয়া করিয়া যায়, সেই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। কওনা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা জমিন নাই। আওলাদের জন্য মা বাবার দোয়ার দরজা। যদি তোমার মা জমিন তাহলে বাবা জমিন তাহলে তোমার মার খেদমত করো, সেবা করো, মার লগে জমিন হুসনে সুলুক করো, আল্লাহ তোমার দুনু জানোর জীবন জ্বালা বানাই দিবা। আমার নবী ফরমাইন, আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে
চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। না সুবহানাল্লাহ। একমাত্র মা বাবার খেদমতে হায়াত আল্লাহ হায়াত বরকত বাড়াইবা, রিজেক বরকত বাড়াইবা। কারণ মা বাবাই আপনার জন্য দোয়া করবা না। প্রথমে আল্লাহর ইবাদত আর 2 নম্বরে হইল মা এবং বাবার খেদমত আমরা করমনি সাব হল। মা বাবার খেদমত করলে বান্দার লাভ হয়। আমার নবী ফরমাইলেন আমার উম্মত যে মানুষের জমিন মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই। ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার নবী ফরমায় যে বান্দা মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজেকের বরকত আল্লাহ উঠাইলা। মা বাবার যদি বদ্ধ ফড়িয়া যায় ও মা বনটনে ছাড়িয়া যাইতো নাই, বন্দার যেদিকে যাইবাই সেই দিকে জমিনের সম্মানী হইবাই, তুমি ইজ্জতর মানুষ বনা সম্ভব হইত নাই। ও মা বনটন সরিয়া যাইত নাই। কারণ কি? মা বাবার দোয়া নাই, মা বাবার বদ্ধ আছে। এই বদ্ধর কারণে আল্লাহ তোমার জীবন বরবাদ করবা। আমার নবী ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষে মা বাবার মুখের বন্দায় মায়ের নজরে একবার চায়, একবার বন্দায় চাইবাই, আল্লাহ তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আর জোরে হোক না সুবহানাল্লাহ। সাইননি মা বাবার মুখে দি শরম করে হলে না। আর বহুত মানুষ আছে সাবাত দূরের কথা মার লগে মাত কথা না, ইলা আসেন না। অনেক জোয়ান আসলে মার লগে কথাবার্তা নাই, বাবার লগে জমিন কথাবার্তা নাই। ও জোয়ান বাইরে জমিন জানিয়া রাখিও, তুমি যদি সদা সর্বদা জমিন তাহাজ্জুদের নামাজ পড়িলাও, খোদার কসম আল্লাহর দরবার তোমার তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করতা নাই। মা বাবা যদি নারাজ হয়ে যায়, নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ তোমার বরবাদ করে লাইবা। আর যদি মা বাবা রাজি হয়, মা বাবা যদি জমিন খুশ হয়ে যায়, আল্লাহ তোমার জীবন সমস্ত ইবাদত আল্লাহ কবুল করে লাইবা। ও জাতের নাম হইল মা এবং বাবা। সাহাবায়ে কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে রোজানা 2 বার মা বাবার মুখে বন্দায় মায়ের নজরে চায়, আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম আল্লাহ বান্দা বান্দির নামায় আমল আল্লাহ 2টা মকবুল নফল হজর সাবধান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে রোজানা 3 বার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমল 3টা মকবুল নফল হজর সাবধান করবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম জানো না, 1 বার নাই 2 বার নাই 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে মায়ের নজরে চায়, বন্দা 100 বার চাইবাই, 100 বার চাওয়ার কারণে আল্লাহ তোমার নামায় আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। অনেক জোয়ানে জমিন আফসোস করেন, বহু জোয়ান আছে জমিনের মধ্যে বন্ধায় আফসোস করেন, আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, সন্তান বাইরা থাকেন, বিদেশের জমিন থাকেন, খাই খারবারের জন্য থাকেন। যখন বন্ধা ঘর যায়, বাড়িতে যায়, মা দেখলে বন্ধার মনটা খুশ হয়, বাবা দেখলে বন্ধার মনটা খুশ হয়। আরে বহু জোয়ান জমিন আছে বন্ধা রাত্রে বিছনার মধ্যে ঘুমায়, কিন্তু বন্ধার চোখের জল জমিন কোনো সময় বন্ধ হয় না।
মা জমিন বেমার, বাবা বেমার ফলার পরে নেককার আওলাদ যারা আছেন জমিন দোয়া করেন লানি খতম ফলাইয়া দোয়া করেন, সদকা খয়রাত করেন, আল্লাহর দরবার নিবেদন করেন। আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর আমার মায়ের বেমার আপনি মৌলায় শিফা দান ফরমাও। ও জওয়ান ভাই, মা বাবার দোয়া লইলাও লাভ হইব। আমার আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি যখন দুনিয়ার জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করিয়া যাও, আর কোন মানুষের নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। বারবার আল্লাহ কোরআনের মধ্যে তাকিদ দেয়, কারণ মা বাবা হইলা আওলাদের জন্য জান্নাতের দরওয়াজা। মা বাবার পায়ের নিচে, মার পায়ের নিচে আওলাদের জন্য। আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। আর বাবা যায় এই সন্তানের জন্য, বাবা হইলা জান্নাতের মধ্যে দরওয়াজা। এই দরওয়াজা গণের মধ্যে তো একটা দরওয়াজা, সুবহানাল্লাহ। আওলাদর বেহেশত হইল মার কদমের নিচে। তোলা মাতিবান যে বাটে আপনারা হেং গইয়া বইছেন আইজার তাও মিলেন, বুঝাইছেন? প্রথম এখানে যে নীরবতা পালন করলা বেয়াভাবে বুঝাইছে। নবীজি ফরমাইন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। আর বাবা যাইন এই নইলা বেহেশতর দরওয়াজাগুলোর মধ্যতনে একটা দরওয়াজা, সুবহানাল্লাহ। আর মা বোন যারা আছেন তাদের জন্য তৈল স্বামীর কদমের নিচে হইল মহিলাগণের জন্য, সুবহানাল্লাহ। আমরা বেহেশত হইল মার ফায়ের নিচে। এই বেহেশত যদি আমরা বেহেশত পাইতে চাই তাহলে মার খেদমত, বাবার খেদমত করা লাগবে না নিঃসাবহর। মা বাবা বেমার পড়লে ডাক্তারের দ্বারও যাওয়া লাগবো, ডাক্তারের কাছে লইয়া যাওয়া লাগবো, ঔষধ আনি দেওয়া লাগবো। ও ঠান্ডার মৌসুম, মা বাবা ব্ল্যাঙ্কেট ঠিক আছে নি, ঠান্ডার কাপড় আছে নি, চাদর আছে নি, দায়িত্বটা খান আওলাদর না। এই দায়িত্বটা আওলাদর। আপনি বাজারও যাইবাই, যাত্রাপুর বাজারও যাইবাই, আবার সময় আপনি কমলা আনবাই, আপেল আনবাই, বড়ই আনবাই, আনিয়া মা বাবারে দিতায়। কারণ বয়সার ভরে হরুতার জেলা মন থাকে ওলা মন হয়ে যায় না। এক সময় আপনি ছোটো বাচ্চা আসলা, বাবায় না খাইয়া জমিনও খাওয়াইছে, কাপড় পরিধান না করিয়া আপনারে কাপড় পরিধান করাইছে। যখন মা বাবা বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন আপনার হক হইল সদা সর্বদা আপনার মা বাবার খেদমত আপনি করিয়া যাইতায়। নবীজি ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হল জমিনের নমাজ এবং রোজাতনে মা বাবার খেদমত হইলে উত্তম হোক না, সুবহানাল্লাহ। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, নমাজ রোজাতনে মা বাবার খেদমত হইলে উত্তম। ইকান শুনিয়া যদি আগামী পরশু আছে না নি, আইজ হইল কিবা শুক্রবার আছে না নি, 31 তারিখ, আইজ হইল 28 তারিখ। যদি কও যে আমি জুমার নমাজও যাইবার কাম নাই, মায়ের ভাত খালি তেল মালিশ করে দিইতে আমার বিপদে বালাই বুঝাইছেন? রোজা মাস যদি কও যে রোজা ধরার কাম নাই, খালি মারে বাবারে আনি খাওয়াই, এরারে তরমুজ খাওয়াই, ফল ফুট আনি দেই, আর আমার রোজা মাফ দিন হইত না। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। এই নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা আর নফল নমাজ। আরে ভাই আইসটাও দিলাই না, বুঝছো? এমন এক মাইক সেটিং করছো, আরাম লাগে। এতনে আর আওয়াজ বাড়িত না। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা জমিন নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতায়, মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল, আমার উম্মত হল এই দুনিয়ার জমিন মা বাবার লগে বালা ব্যবহার যদি বন্দায় করিয়া যায়, বন্দা জমিন তনে মারা যাইবাই, আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ। কারণ মা বাবাই যে দোয়া করে সেই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। মা বাবার দোয়া মিস হয় না। মা বাবাই যদি তোমার জন্য নেক দোয়া দেয়, আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার বাদশা বানাইবা। আর যদি মা বাবাই বদদুয়া দিয়া দিলাই, বন্দা জানা রাখিও তুমি মারা যাইবাই, আল্লাহ তোমার কবর দুজখর গাড় আল্লাহ বানাই দিবা। ও জওয়ান ভাইয়াল, মার বদদুয়া লইয়া বাবার বদদুয়া লইয়া যদি আপনি হজ যাও, আল্লাহর দরবার তোমার হজ কিন্তু কবুল হবে না। ওই বল হজ গেলে হজ কবুল হইতো না, কারণ মা বাবার বদদুয়া। মানুষ যখন হজ যায়, হজ যাওয়ার পরে আরাফার ময়দান যখন মানুষ যায়, আরাফার ময়দান বন্দায় হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ ও দিন তনে আগের জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আরাফার ময়দান পৃথিবীর যত হুজ্জাজ কেরাম হয়, প্রতি বছর হুজ্জাজ কেরাম যায়, এক লগে 5 দিন মানুষ হজ রইল মাত্র 5 দিন, এক লগে মিনার জমিন, এক লগে আরাফার ময়দান, এক লগে মুজদালিফার জমিন, আরাফার ময়দান বন্দায় দোয়া করয়, এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না। আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম আর আমরার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম 350 বছর জমিন খান্দিলা। এরপরে আল্লাহ জানাই, হে আদম, যদি আমার আখির জবানের নবী ওসিলা দরিয়া দোয়া করিলাও, আমি আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিব না। হযরতে আদম আলাইহিস সালামে আরাফার ময়দান আমার নবীর ওসিলা দরিয়া দোয়া করছেন, আল্লাহ লগে লগে দোয়া কবুল করলা। দোয়া শেষ হইছে, সামনে দেখেন একজন মহিলা এন খেরে বলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। ও দিন তলে আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল, আমার হাবিব আমার বান্দা বান্দি হল আমার বাড়ি যখন আইবা, আরাফার ময়দান গিয়া দোয়া করবা। বন্দায় দোয়া করার লগে লগে ও দিন তনে আগর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ যারা হুজ্জাজে কেরাম হল আছে, হজ গেছেন, আপনারা দেখবাই আরাফার ময়দান মানুষে হাত তুলিয়া দোয়া করে, ইলা কোনো বেটাইল নাই, ইলা কোনো বেটিল নাই, যে মানুষের চক্ষুর মধ্যে কোনো পানি নাই। কারণ সব মানুষে আরাফার ময়দান গিয়া বন্দায় দোয়া করেন, দোয়া করার লগে লগে আল্লাহ বন্দার আগর জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দে। আর যদি মা বাবার বুদ্ধ হই যায়, আরাফার ময়দানে যাইবাই দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় কবুল করতা নাই। আমার বুজুর্গগণ বার করিয়া চাও, নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয়, আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক দিনার, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আরাফার ময়দানো আল্লাহর দরবারও হাত তুলিয়া দোয়া করেন যে আয় আল্লাহ তোমার দরবারও দোয়া করি, আর এই বছর যত মানুষ তোমার দাওয়াতে হজ হইছেন, আল্লাহ সারার হজ কবুল হইছে না না, যদি কোনো মানুষের হয় না তোরা আমার খেয়ালটা মিলাই দেও, আল্লাহ তোমার বন্দা বান্দির নিকটে আমি উপস্থিত হইব। জবানার শ্রেষ্ঠতম বুজুর্গ ওলি আল্লাহ নাম হইল হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। আরাফার ময়দানে দোয়া করছেন, আল্লাহ
কত মানুষ হজ আইছেন দাওয়াত দিচ্ছেন সারার হজ কবুল হয়েছে না না এর মাঝে যদি 1 জন 2 জনের হয় না তোরা দেখলে তোরা বুঝাইলাম মানে মানুষের কাছে গিয়া হইলাম মানে বার্তা পাঠাইলাম। আমার বুজুর্গান হজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সামাইল আরাম করই ও সময় সফনে দেখো আল্লাহ জানাইল ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছনি রে সমস্ত মানুষের হজ আমি আল্লাহ কবুল করলাম, লেকিন একজন মানুষ এই মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি। এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করছিলাম। সব মানুষের হজ কবুল হয়েছে, মুহাম্মদ ইবনে হারুন বলগির হজ আমি আল্লাহ কবুল করছি না। আয় আয় মানুষ যখন হজ যায় দুনিয়ার মায়া মা বাবার মায়া বিবি বাচ্চা সমস্তর মায়া ছাড়িয়া বন্দা যায় যাইলানি ঘর তনে মানুষ বাইর হই আল্লাহর হাওলা করিয়া বাড়ির সমস্ত মানুষরে আল্লাহর হাওলা করিয়া বন্দা বিদায় নেই। মানুষে যখন ঘর তনে রওনা দেয় ইহরামর কাপড় বন্দায় লইয়া যায়, যদি বন্দা মারা যায় ও কাপড় দিয়া বন্দারে কাফন বানাইয়া দাফন করেন। মক্কা শরীফ জমিন যদি মানুষ মারা যায় আল্লাহর বন্দার ভাগ্য হইল রে জান্নাতে মুআল্লার মধ্যে বন্দার দাফন হইব। আর যদি বন্দা মদিনা শরীফ মারা যায় তাহলে জান্নাতুল বাকির মধ্যে মানুষের দাফন হয়। মানুষ গর্তনে আল্লাহর হাওলা হইয়া বাইর হই যায়, অনেক মানুষ হজ যায় সন্তান ছোট সন্তান তুইয়া আল্লাহর বন্দায় জাদুমণি অখলরে আল্লাহর হাওলা করিয়া গর্তনে বাইর হইয়া যায়, পিছন দিকে ফিরিয়া চাইল না, কারণ আল্লাহর দাওতি মেহমান আল্লাহর বাড়িতে বন্দার ওয়ালা দে। মা বাবা যদি দেখো মা বাবারে বন্দায় মা বাবার দোয়া লইয়া বন্দা মা বাবারে সালাম করিয়া আল্লাহর হাওলা করিয়া বন্দা বাইরিয়া যাইলানি। আর অনেক জোয়ান আসনে রে বন্দা জমিন হজ যায় কিন্তু মা বাবা জমিন নাই, গর্তনে বন্দা বাইর হয় জ্বর জড়াইয়া জমিন চক্কর জল ছাড়ে আইজ আমি হজ যাইয়ার আমার মা জমিন নাই বাবা জমিন নাই। বন্দা গর্তনে বাইর হই নিজের মহল্লার মসজিদ বন্দা 2 রাকাত নামাজ পড়েন। এরপরে বন্দা মার কবর দ্বারও যায় বাবার কবর দ্বারও যায়, বন্দায় হাত তুলিয়া দোয়া করেন রে বাবুলা আইজ আমার মা জমিন নাই বাবা জমিন নাই, আল্লাহ তোমার বাড়ির মেহমান হিসাবে দোয়া করিয়ার আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। বাইরে হাদিসের মধ্যে আয় সন্তানের চকুর পানি নাক বরাবর আইতে আইতে আল্লাহ বন্দার মা বাবারে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সন্তান যখন মুর্দে গানোর কবর দ্বারো যায় মা বাবার কবর দ্বারো যায় লগে লগে মা বাবার রোটা এই কবর আল্লাহ হাজির করাই দেন। মা বাবায় বড় খুশ হইন আর কইন জাদু রে আমি মায়ের জমিন বড় কষ্ট করিয়া লালন পালন করলাম, আইজ আমার কবর দ্বারো আইলাই বাবা জমিন আল্লাহ তোমার বালা রাখক। এর কারণে আমার বুজুর্গ মানুষ আমা করিয়া মানুষ যায় হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি জামলে দেখছই মুহাম্মদ ইবনে হারুন বলগির হজ আপনার কবুল হইছে না। সকালে উঠিছেন বাইর হইছই মুহাম্মদ ইবনে হারুন বলগি খেরে এনর আমি তালাশর জন্য বাইর হইতাম। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বাইর হইছই, রাস্তার মধ্যে গুরু কাফেলা বাইছই, এরা খুরাসান তলে আইতেছেন কাফেলা বাইছই, তারারে জানাইলো ভাইয়াইন এখন আমার খোসাই মুহাম্মদ ইবনে হারুন বলকি কইয়া কোনো মানুষ পরিচয় পাওনি। তারা জানাইলা ও ভাই এমন ব্যক্তির কথা জমিন কইলাই যে বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধরে আল্লাহর বন্দায় দাঁড়াইয়া সমস্ত রাত আল্লাহর বন্দায় নামাজ পড়ে। ও মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলকি। কি দরকার বলে বাইয়ানি রে আমি
মুহাম্মদ ইবনে হারুন বলগিরে সামান্য মুলাকাত করতাম। তারা জানাইলাও ভাই মুহাম্মদ ইবনে হারুন বলগিরে এমন জায়গায় পাইবাই, কোন ছোটখাটো কোন গরুর মধ্যে পাইবাই, অথবা কোন গাছের নিচে পাইবাই। আল্লাহর বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধরয়, আল্লাহর বন্দায় দাঁড়াইয়া নামাজ পড়য়, ও মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির সামনে রওনা দেন। অনেক দূর যাওয়ার পরে দেখো একটা গাছের নিকটে একজন মানুষ দাঁড়াইয়া নামাজ পড়িতরা। আল্লাহর বন্দার ডাইন হাত জমিন নাই, ও জায়গার মধ্যে বন্দার ডাইন হাতটা কাটা, বন্দার বুকুর মধ্যে শিকল বান্ধা হওয়া পর্যন্ত বন্দার শিকল বান্ধা আছে রে। বন্দার মুখটা বেজার, জেলা মানুষে জমিন রোজা ধরয়, রোজা ধরার পরে মানুষের মন দুর্বল হয় না, মানুষের মন দুর্বল হয় না। জল পিপাসায় ধরে মানুষের মুখটা জমিনে একটু ফুটায়, মানুষের মন কি হয়, মন শান্তি দেখে রে। কিন্তু পানি না খাবার কারণে মানুষের মুখ বেজার দেখা যায়। আমার নবী ফরমাইল আমার উম্মত জমিনের মধ্যে রোজা ধরবাই, ইফতার সামনে লইয়া দোয়া করিও, এই সময় করে দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। দোয়া করেন খালি বিচার বা স্প্রাইট খানো মিরিন্ডা খানো হলাম বিলকুল না। ইফতার সামনে লিয়া দোয়া করবা, আল্লাহ মানুষের দোয়ারে ঘুরাই দেয় না। হও না সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দেখলা যে মানুষের মনটা বড় দুর্বল, কারণ মুখ বেজার হয়ে গেছে, আর বন্দায় নমাজ পড়িতরা বুকুতনে ভাও পর্যন্ত শিকল বাঁধে। আমার বুজুর্গণ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দার নিকটে দাঁড়াইছেন। যখন বন্দায় জমিন নামাজ শেষ করিলেন, শেষ করার পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বন্দারে সালাম করেন। আল্লাহর বন্দায় জবাব দেন। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই তোমার নাম কি আমারে কইলাও। আল্লাহর বন্দায় জানাইলা ও ভাই রে আমার নাম দিয়া জমিনের মধ্যে তুমি কি করবাই। বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি জমিন আমারে কইলাও। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি জামলে কইছেন, ওই সময় আল্লাহর বান্দা জানাইলা ও ভাই আমার নাম দিয়া কি করবে আমারে কইলাও। তুমি নিশ্চয় গত রাত্রে কোন স্বপ্ন দেখছো রে, এর কারণে তুমি আমার নিকটে উপস্থিত হইছো। হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল ভাই আপনার নাম কইলাও। বলে আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি। হযরতে মালিক ইবনে দিনার রে আল্লাহর বান্দার মুখ পাইছেন আর জোরে জোরাইয়া কান্দন। ও বাইরে তুমি জমিনের মধ্যে মনে রোজা ধরেছো বলে হ্যাঁ আমি প্রতিদিন জমিন রোজা ধরি, আমি এইভাবে জমিন আল্লাহর কুদরতের কদম সিজদা করি। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ও ভাই তোমার মন দুর্বল করিও না। আমি মালিক ইবনে দিনারে স্বপ্নে দেখলাম এই বছর যত মানুষ হজ আইছো আল্লাহ সারার হজ কবুল করছয়, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন বলগে হজ আল্লাহ কবুল করছেন না। ওই সময় মুহাম্মদ ইবনে হারুন বলগে জমিন খান্দয় আর ফরমাইল আল্লাহর ওলি আমি আগেও বুঝতে পারছি আপনি জমিন কোনো সাধারণ কোনো মানুষ নাই রে। আপনি নাম জিজ্ঞাসা করলাই ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার। আমি একবার নাই দুইবার নাই, আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ শোভন দেখাইলাম আর হোজ আল্লাহ কবুল করিল্লা। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ও বাইরে তুমি কত বছর ধরে হজ হারায়। বলে ও আল্লাহর ওলি আমি একবার নাই দুইবার নাই তিনবার নাই রে, এই বছর আমি 40 নম্বর বার হজ হইলাম। আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ শোভন দেখায়, আমি মুহাম্মদ ইবনে হারুন বলগের হজ আল্লাহ কবুল করিল্লাম। হযরতে মালিক ইবনে দিনারে ডরাই যাইন, ডরাইয়া ফরমাইল ও বাইরে
তুমি একবার নাই দুইবার নাই 40 নম্বর বছর তুমি হজ আইলাই ও বাইরে জমিন কোন গুনাহ করলাই আর কোন বলার কারণে আল্লাহ তোমার হজ কবুল করেন না আল্লাহর বান্দায় জানাইলা ও আল্লাহর ওলি ও আল্লাহর ওলি মালিক বলে দিলা আমার জীবনের মাঝে এমন একটা ভুল আমি করছি রে সেই ভুলের কারণে আমি 40 বার হজ আইলাম আল্লাহ আমার হজ কোন সময় কবুল করেন না আমার বুজুর্গণ মানুষ দনর মায়া জনর মায়া ওলাদর মায়া সমস্ত সারিয়া বন্ধা হজর দিন যাইলানি মানুষে আরবার ময়দাল হাত তুলিয়া বন্ধায় দোয়া করে আল্লাহর বন্ধা মানদে দোয়া করুন আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও আল্লাহ আমার মারে মাফ করিয়া দেও আমার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ বন্ধা বান্দির দুয়ারে আল্লাহ ঘুরাই দিন না মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল ও আল্লাহর ওলি আমি জমিনের মধ্যে সর্বপ্রথম আমি জমিনের মধ্যে মদ্যপান করতাম আমি মদ্যপান করতাম একদিন রোজা মাসের আগর দিন দুনিয়ার জমিন মানুষে কি করেন মানুষে জমিন তেরাবির নামাজ পড়িছয় আমি মদ্যপান করিয়া আমার ঘর আইলাম আমার ঘরে আমার মায়ে কইতেছেন ও বাবা মুহাম্মদ ইবনে হারুন আমি মায়ে হইয়ার আর জমিন মদ্যপান করিও না রে জমিন মানুষে তেরাবির নামাজ পড়িছয় বাবা জমিন তুমি তেরাবির নামাজটা পড়িলাও ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমার মার কথা মানলাম না আমার বিবির কথা জমিন মানছি না আমি গর্তনে বাইর হইলাম মদর নেশায় মাথা লইয়া আমি গর্তনে বাইর হইলাম ওর দেখ রাইত হইল আমি গর আইলাম আবার পরে দেখি আমার বিবি আমার গর আরাম করে লইছয় আমি ভাগ্যর গেলাম আমার বৃদ্ধা মার জন্য নিয়ে জমিন রান্দিতেছয় সামাইল পরে জমিন সেরে খাইতা পরের দিন জমিন রোজা ধরতা ও মালিক ইবনে দিনার আমি আমার মার দ্বারও গেলাম তখন পর্যন্ত আমি মদর নেশায় মাতাল ছিলাম আমার মায়ে বুঝাইছই ও বাবা মুহাম্মদ ইবনে হারুন রে এখনো সময় আছে রে বাবা আমি মায়ে দোয়া করিয়া এখনো জমিন তওবা করিলেও তোমার লাভ হইব ও সময় আমি কি করলাম ও মালিক ইবনে দিনার আমার মার লগে এক পর্যায়ে ঝগড়া বিবাদ আরম্ভ করলাম আমি বুঝতে পারলাম না চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে আমার বৃদ্ধা মা জননী আমি মুহাম্মদ ইবনে হারুনে আমার মাইরে তুলা বাড়ি আলিয়া চুলার মধ্যে ফলাইয়া জ্বালাইয়া বাড়িলে ও মালিক ইবনে দিনার আমার ভুলের মাঝে ও ভুলটা হইল রে আমার মারে আমি জ্বালাইলাম সঙ্গে সঙ্গে আমার বিবির শব্দ ভাইছয় আমারে দরিয়া নিয়া আমার হাত আপনার বন্ধ বান্ধিলেইছয় একটা রুমের ভিতরে ঢুকাইছয় দরজা বন্ধ করে লইছয় ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার পরের দিন সকাল হইল আমি ঘুমতনে জাগ্রত হইলাম আমার হাত বান্ধা দরজা টান মারলাম দরজা তালাবদ্ধ অবস্থায় আমি ডাক দিলাম বিবি রে আমি জমিন কোন ভুল করলাম আর কোন বলার কারণে এই জমিনের মধ্যে আমার হাত বান্ধিলায় আমারে দরজা বন্ধ করিয়া রাখলায় ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কিছু সময়ের ভিতরে আমার বিবি আইসন করে দরজা খুলিছয় আমার হাতের বাঁধ আপনার খুলতেছয় ওই সময় জানাইলাম বিবি রে তুমি আমার সামনে আইলাই আমার মা কেন আমার মা রেখো আমার সামনে আইতা ও মালিক ইবনে দিনার আমার বিবি কইলা স্বামী জান গত রাত্রে মদর নেশায় মাতাল ছিলাই তোমার বৃদ্ধা মা জননী রে তুমি চুলার মধ্যে জ্বালাইয়া মারিলেইছ ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমি দৌড়াইয়া ভাগ্যর গেলাম যাবার পরে দেখি আমার মা জমিন নাই আমার মা জ্বলিয়া চালি হয়ে গেছে আমি দৌড়াইয়া ঘর আইলাম ডাল হইলাম যে হাত দিয়ে আমার মারে আমি জমিন জ্বালাইয়া মারলাম আমার জমিন কাটি লাইছে ও মালিক ইবনে দিনার এর কারণে আমার জমিন এটা আমার নাই আমার ভুল হইল আমি মদর নেশায় মাতাল ছিলাম আমার মারে আমি জমিন জ্বালাইয়া মারার কারণে একবার নাই দুইবার নাই এবার 40 নম্বর বছর হইলাম আল্লাহ প্রতি বছর বালা বালা মানুষরে আল্লাহ সবন দেখায় আমি মুহাম্মদ ইবনে হারুন বলগের ও জাল্লাহ কবুল করেন না এর জন্য আমার
আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আরে রাসূলুল্লাহ ফরমায় মা বাবা আওলাদের জন্য দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কুকুরাই দেয় না, আল্লাহ কবুল করিলেন। বাইরে সামনে যে মাস আর মাসের নাম হইল শাবান মাস। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবান শাহরি ওয়া রমাদান শাহর আল্লাহ। নবীজি ফরমায় আমার মাস হইল শাবান মাস, শাবানের মধ্যে একটা রাত আছে রে, শাবানের 14 রাত, এই রাতের নাম হইল শবে বরাতর রাত। আল্লামা ভাষণ হিসাবে শবে বরাতর রাতের আলোচনা করছেন, এদিকে যাইয়া না ও বাইরে জওয়ান। শবে বরাতর রাত দুনিয়ার জমিনে মানুষে দোয়া করবায়, আল্লাহ মানুষের দুয়ারে ঘুরাই দিতা নাই, কিন্তু 10 গরো মানুষ আছে এরা দুয়ারে আল্লাহ ঘুরাই কবুল করে না। এর মধ্যে এক গরো হইলা মা বাবার না ফরমান আওলা জমিন হইবাই, তুমি শবে বরাতর রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে খোলা সবাই কবুল। এর কারণে বাইরে জওয়ান শবে বরাতর রাত দুনিয়ার জমিনে তোমার মোবাইল বন্ধ করিল, মোবাইল ফ্লাইট মোড ফালাও, আল্লাহর ঘর মসজিদও যাও, নামাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে লাও, সালাতুত তাসবিহ নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। তোমার মা বাবা জমিন নাই, অন্ধকার খবর রুবে তোমার মা বাবার খবর দাঁড়ো যাও, হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করো রে বাবুলা। আমার মাই জমিনও নাই, আমার বাবা জমিনও নাই, অন্ধকার কবর, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মা বাবার খবর তোমার নবীর উসিলায় জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ যদি আওলাদের উপর মা বাবা নারাজ হইয়া দুনিয়া থেকে বিদায় নেন, ইয়া রাসূলুল্লাহ মা বাবারে রাজি করার কোনো উপায় আছে নি? আল্লাহর হাবিবে ফরমায় তোমার মা বাবারে রাজি করার একটা উপায় আছে রে, তোমার মা বাবার জন্য দোয়া করিও, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিও। এই সদকা খয়রাত করলে আল্লাহ তোমার মা বাবার রুটা খুশ করে দিবা। সুবহানাল্লাহ। খার খার মা বাবার লগে মায়া আছে।